কি লেওড়া ফেসবুকে তো সেটা আমাকে কচি কচি মামুনি বাড়া ফেসবুক থেকে এবার একটা মাল পটাতেই হবে। আরে বাড়া এই মামু এটা তো সেটা আমাকে দেখতে বাড়া একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখি তা। এটা কি হলো বাড়া মামুনিটা ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়া ক্যান্সেল করে দিল। না ভাবলাম মামুনিটাকে একটু পটিয়ে ফেসবুকে ভিডিও কল করবো আর সারা রাত মামুনির দুধ দেখে বোধা হ্যান্ডেল বেরিয়ে যাবো। কিন্তু বাড়া এ কি হলো বোধার মামুনি বাড়া পাত্তাই দিল না। না লেওড়া অন্য মামুনি খুঁজি। আরে ভুদা কি সেটা হলো মামুনি এ তো বড় লাইভে ঠ্যাং ঠুং বের করে কি করছে। বাড়া ঠ্যাং দেখেই তো লেওড়া থেকে জল বেরিয়ে গেল। বাড়া এই মামুনির কচি শরীরে আমার গরম স্পর্শ দিতেই হবে। বোধা যে করেই হোক মামুনিটাকে পটাতেই হবে। 1 hour later. হ্যালো কি বলছেন? এই তো মামুনি তোমার হবু ভাতা। কি সব বলছেন? আমার ভাতার মানে? আরে না না ওই মানে তোমার চাহানেওয়ালা। আমি তো আপনাকে চিনতে পারছি না। আরে মামুনি তুমি ভুলে গেলে ওই যে সারা রাত ধরে দুজনে কথা বললাম আমি চোষা বলছি। ও আচ্ছা আচ্ছা এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো মামুনি। বলছি কি তোমাকে আমার না খুব ভালো লাগে। লেওড়া তোমার মতো মাল আমি এই জীবনে কোনোদিন দেখিনি। বলেন কি মাল মানে? ছি তুমি আমাকে মাল বললে? না না মামুনি তুমি ভুল বুঝছো। আমি তোমাকে মাল বলিনি। তোমার মতো মায়াবী মেয়ে আমি এই জীবনে কোনোদিন দেখিনি গো। কি সব বলছে? লজ্জায় আমার পুটকিটা লাল হয়ে গেল। কিন্তু শোনা আমি যে তুমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার জীবনে সেটা ভাঙা বাজে ঘটনা আছে যে ঘটনা শুনলে তুমি আমায় আর ভালোবাসবে না গো। এসব কি বলছো গো সোনা? কি ঘটনা? কাল তুমি আমার সাথে দেখা করো সামনাসামনি বলবো তোমায় সব। হ্যাঁ বলে শোনা কোথায় আসতে হবে? তুমি রসঝোলা গ্রামের হলদে ফাটা ব্রিজের কাছে চলে এসো। এ ভুদা এই কি ব্রিজের নাম? হলদে ফাটা ব্রিজ মানে? আর বলো না বহু বছর আগে এক বউ তার বরের হলে হলুদ মাখিয়ে শিল দিয়ে হোল ফাটিয়ে দিয়েছিল। তাই ব্রিজের নাম হলদে ফাটা ব্রিজ। লেওড়া ই কি ধরনের নামকরণ রে বাড়া। বাবা 100 টাকা দাও না। কি বাল বলছিস এবার বলতো? ওই তো বললাম বাবা 100 টাকা দাও না আমাকে। কি হয়েছে 100 টাকা? শান্তির ছেলে 1 টাকা তুই ইনকাম করিস না? কাজ নেই কাম নেই সারাদিন বাপের অন্ন ধ্বংস করছিস। বোকা চোদা বাপের কাছে টাকা চাইতে লজ্জা করে না তোর? মানে বাবার টাকাটার খুব যে দরকার ছিল। বর্তমানে হাঁসখালি গ্রামের ধারে এক নতুন ব্যবসা চালু হয়েছে। গ্রামের একদম কচি কচি ছেলেরা তাদের পোদ মারিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে। প্রতি পোঙা পিছু 100 টাকা করে ধার্য করা হয়েছে। এই তুই কত টাকা চেয়েছিলি জানা? না মানে 100 টাকার দরকার ছিল। শুয়োরের বাচ্চা শেষে পোদ মারিয়ে বেড়াচ্ছিস? বাবা না না তো তুমি সব কি বলছো? আমি পোদ মারাবো কেন? গুড মানির ছেলে মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি। বোদা মাগি না পেয়ে শেষে এখন ছেলেদের পোঙা মেরে বেড়াচ্ছিস। বাবা এসব কি বলছো? আমি ছেলেদের পোঙা মারতে যাবো কেন? বোদা তুমি এসব খবর শোনা বন্ধ করবে। বাড়া এসব বালছাল খবর শুনে না আমার মতো একটা ভালো ছেলেকে সন্দেহ করবে না। হ্যাঁ বাবা বাবা গো 100 টাকা দাও বাবা দাও বাবা। কি বাল করছিস? বাড়া লেওড়া ছেলে বাছাড় বলছি ছাড়। ভ্যাবনার ছেলে একদম আমার কাছে মাছে আসবি না। ভোদার বাল আজকাল যা যুগ পড়েছে কখন আমার পদ মেরে দিবি তা ভগবানই জানে। ভোদার বাল এখান থেকে এখনই কেটে পড়তা। সকালে যে একটু শান্তি মতো পেপার পড়বো। ভোদা এক 20 মাল জন্ম দিয়েছি খাও 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 আর এসে টাকা দাও দাও দাও। টাকা তোর পদের মধ্যে দিয়ে মুখ দিয়ে বের করে দেবো। পালা এখান থেকে শুয়োরের বাচ্চা। বুদাসি কখন থেকে বসে আছি পুটকি মারানি মাগির দেখা নেই। তাহলে কি মাগিটা আমাকে ধোকা দিল? ভুদার বেলা আসুক আসুক না আসুক না আসুক কেলা এই নির্জন জঙ্গলে আমি একটু হ্যান্ডেল মেরে নি। পুনম পণ্ডিত দুধ রাধিকাপ্তের দুধ। তুমি চোষা না? তুমি এখানে বসে এসব কি করছো? কি এই তুমি এসেছো?
আরে শোনা, এসব কিছু না, অ্যাকচুয়ালি আমি একটু হাতের এক্সারসাইজ করছিলাম গা। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আমি আবার কি সব ভাবলাম। তা শোনা, কি বলবে বলছিলে? হ্যাঁ গো, কি করে বলি তোমায়, কিভাবে শুরু করি বুঝতেই পারছি না। কাছে তো মাগি ইমোশনাল চলে যাচ্ছে। বাড়া তাড়াতাড়ি বল, একটু পেছনের বাগানে গিয়ে তোকে একটু ঠুকি। আরে কি হলো শোনা তোমার? বলো বলো শোনা, একদম নির্ভয় বলো। আমার আগে একটা বিয়ে হয়েছিল শুনে। দেখ বাড়ির কথা শোনাচ্ছে, কত বৌদি শাড়ি চোখে ঠুকে দিলাম। আরে ভুদা, কান্নাটা থামিয়ে বলো না কি হয়েছে। আমার একটা এই পদ মেরেছিল ওরা। এ ভুদা ছেলের বয়স দেখি আমার থেকে বেশি। মানে বলছি কি, তারপর কি হলো? আমার বোন, আমার শাশুড়ি আমাকে খুব বাধ্য ধরতো। একদিন আমাকে ছেলের বুটি ধরে বাড়ি থেকে বিয়ে করে দিল। শুনে ছেলেটার মুখ আমাকে একবার দেখতে দিলে শুনে। আরে শোনা, কাঁদছো কেন? তুমি কষ্ট পেও না শোনা, আমি আছি তো, আমি তোমার সাথেই থাকবো। মানে তুমি সত্যি বলছো? এত কিছু শোনার পরেও তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ শোনা, বাসবো, আমি তোমাকেই ভালোবাসবো। এই ভুদার পৃথিবীতে এমন কোনো শান্তির ছেলে নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে। তুমি এত ভালো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আজকেই তোমাকে আমি বিয়ে করব, কোনো মাইকেলাল ঠেকাতে পারবে না ওরা। ও মা, মাগো, ও বাবা, বাবা কোথায় গেলে তোমরা? একটু বাইরে এসো। এই কি হয়েছে রে? এমন বলদাচেদের মতো চিৎকার করছিস কেন? তোর সাথে এই মেয়েটাকে? এ হচ্ছে তোমাদের বৌমা। এ বৌমা মানে? আরে বাবা, বৌমা মানে বোঝো না? আমি আজকে এই মেয়েটাকে বিয়ে করেছি। কি বললি শুয়োরের বাচ্চা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আজকে সকালেই আমি আর সাথী বিয়ে করে নিয়েছি। শুয়োরের বাচ্চা, এক পয়সা ইনকাম করার মুরদ নেই আর তুই বিয়ে করেছিস? সারা জীবন ধরে আমার অন্য ধ্বংস করলি, এইবার এই মেয়েটার জীবন ধ্বংস করলি। আমার ভুল হচ্ছে। ওগো শুনছো? কোথায় গেলে? এই দেখো তোমার ঢ্যাবনা ছেলে কি করেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে, কি ডাকছো কেন? এই দেখো তোমার এই জাউরা ছেলেটা কি করেছে। কোথা থেকে বাল ছেলে একটা মেয়ে ধরে নিয়ে বাড়া বিয়ে করে নিয়েছে। দেখো বাবা, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার সোনাকে নিয়ে যদি একটা বাজে কথা বলেছো না, তোমার সাথে কিন্তু এখনই আমার হাতাহাতি হয়ে যাবে। কি বললি জানোয়ারের বাচ্চা, তুই আমাকে মারবি? দেখেছো বাড়া, মাগি পেতে না পেতেই বাপের সেটা ভাঙতে চাইছে। এ বাবা, এ তুই কি করেছিস? এ কোথাকার মেয়ে, কাকে বিয়ে করলি রে বাবা? ধীর বোদা, কোথাকার মেয়ে, কিসের মেয়ে, এত জেনে তোমার কি হবে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, এটা আমার বউ। শুয়োরের বাচ্চা, মায়ের সাথে উল্টো পাল্টা ব্যবহার শুরু করেছিস। এই ঢ্যাবনা মাগি নিয়ে বাড়া আমার বাড়ি থেকে বেরো, বাঞ্চত কোথাকার। হ্যাঁ বাড়া, তোমার এই বালের বাড়িতে কে থাকে? হ্যাঁ বাড়া, আমার ভাগের সম্পত্তিটাকে আমাকে লিখে দাও। তোমার এই ভুদা গাড়ির বাড়িতে কে থাকে? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা সম্পত্তি চাইছিস? ভুদা লাঠি সুটা কই রে? ওইসব ভুদা লাঠির ভয় আমাকে দেখিও না। হ্যাঁ, এই শালার বেলুন, তুই তো ছেলেকে বেরোতে বলবি, না হলে ভুদা তোর সেটা আগে ভাঙবো। বলছি কি, তুমি এত রেগে যাচ্ছ কেন? এই ছেলে তো বিয়ে করেই নিয়েছে, ও মেয়েটাকে ঘরে উঠতে দাও। ওরে শালার মাগি, তোর মনে তাহলে পাপ। ও এবার বুঝেছি, তুই আর তোর ছেলে তলে তলে এমন শয়তানি করে আমার গাড়টা মারলি তো। ওরে শালার বেলুন, শুনে রাখ, এরা যদি আমার ঘরে ঢোকে না, তাহলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যাবি। ঢের বাড়ার বাল, এত পক পক করছে কেন? তোমার এই ভাঙাচোরা গাড়ির বাড়িতে আমি ভোদার এক মুহূর্ত থাকবো না। এই শোনা, চলো তো ভোদা এখান থেকে, এই বাড়িতে ভোদার এক মুহূর্ত থাকবো না। শোনা, এখন কি করবে? বাড়ি থেকে তো বেরিয়ে এলে। কি আর করবো বলো? তুমি শোনা, একটু চিন্তা করো না। হ্যাঁ, আমি কোথাও না কোথাও একটা ঠিক কাজ জোগাড় করে নেবো। কোথাও একটা কাজ জোগাড় করে নেবে মানে কি বলতে চাইছো তুমি? পাড়া, আমি কি তোমার সাথে রাস্তায় থাকবো নাকি? এ ময়না পাখি, তুমি এসব কি বলছো? দূর লেওড়া, ভেবেছিলাম একটা মাল ধরেছি, মালটাকে চুষে টুষে তারপর ছেড়ে দেবো। এই তো দেখছি মানে ভিখারি ছেড়েছিলে। শোনা, তুমি এসব কি বলছো? আমি তো তোমার জন্যই সবকিছু ছেড়ে ছেড়ে চলে এলাম। এখন তুমি আমি সব কি বলছো? ভিখারি চোদার বাচ্চা, তোর মতো এরকম বড় লেওড়া চোদা ছেলে আমার বড় পেছনে সব লেগে পড়ে থাকে। জিদ
শোনো, আমাকে ছেড়ে দিও না। আমরা যে বিয়ে করেছিলাম, শোন রে পদ্মানির ছেলে, ওই রকম বিয়ে আমি পুরো গান্ডা গান্ডা করি। হ্যাঁ, না হলে বাড়া এতদিন একা একা থেকে আমার খরচা চলো ঠিকই করে। দেখ বোধা, এই পদ্মানির পিছনে সময়টা শুধু নষ্ট হলো আমার। এ লেওড়া, এ কি হলো আমার? বোধার জীবনটা শেষ করে দিলে আমার। এ ভগবান, তুমি আমার কি সর্বনাশ করলে? ভুদা, বাপকে তোমার সেটা চিরে অপমান করে চলে এলাম, এখন আমি কি করি? এ বাড়া, অসহায় ভেবে বিয়ে করেছিলাম, এ তো লেওড়া আমাকে অসহায় বানিয়ে চলে গেল। এই পটকে একটা জিনিস খেয়াল করেছিস? চোষা বাড়া অনেকদিন হলো কিন্তু ক্লাবে আসে না। হ্যাঁ রে, আমিও তোকে ব্যাপারটা বলতে চাইছিলাম, কিন্তু বাড়া তুই আমার মুখের কথাটাই কেড়ে নিয়ে বললি। না, লেওরা যে ঠান্ডা পড়েছে না, তাতে শান্তির ছেলেটা টেসে বসে যায়নি তো। আরে ভুদা, এত কথা না বলে ওর বাড়ি গেলেই তো হয়। হ্যাঁ রে, ঠিক বলেছিস। চল তো মালটার বাড়ি গিয়ে একটু খোঁজ নিয়ে আসি। ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? ও কাকু। ওরে বারোচোদা জাত বাহিনী গুলো, তোরা আমার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিস? কাকু, তুমি এসব কি বলছো? তোমার মুডটা এমন খেচে গেল কেন? শান্তির ছেলেগুলো আমার ছেলেটার মাথা খেয়ে এমন ভাব দেখাচ্ছিস যেন তোরা কিছুই জানিস না। ভাই, আমরা কি করলাম? কেলা, আমিও তো বুঝতে পারছি না। বাড়ানির বাচ্চাগুলো, মাগিটাকে কোথায় খুঁজে পেয়েছিস তাই বল। বল ভুদা, এখনই বল, না হলে তোদের শাটার কাট এখনই খুলে দেবো। কাকু, সত্যি বলছি, আমরা তো কিছু জানি না। তবে রে শুয়োরের বাচ্চাগুলো।